মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের সর্বোচ্চ আবেগ এবং স্পর্শকাতরতার নাম। আর মুক্তিযোদ্ধা মানেই দেশের শ্রেষ্ঠ সন্তান, দেশের সবচেয়ে সেরা মুখ। দেশের নাগরিকদের মধ্যে অধিকতর গুরুত্ববাহী এই নাগরিকদের নামের ফলশ্রুতিতে যাই করা হোক, তাতে কেউ কখনো ভ্রুক্ষেপ করেনি, কখনোই। এমনকি স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেলেও মুক্তিযোদ্ধা নামের সম্মানার্থে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি সবসময় নজরকে এড়িয়ে রাখা হয়েছে। তবে এবার যা চোখের সামনে এসে ধরা দিয়েছে তা মোটেও এড়িয়ে যাবার সুযোগ নেই। কারণ বীর মুক্তিযোদ্ধা দাবিতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতিতে ভুয়া মুক্তিযোদ্ধা বসিয়ে পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও আমলারা বাগিয়ে নিয়েছেন কয়েক হাজার কোটি টাকা, প্লট, ফ্ল্যাট ও রাজধানীতে থাকা সরকারি খাস জমি। এসব ভুয়া মুক্তিযোদ্ধা অবৈধভাবে ক্ষমতা পেয়ে তার সঙ্গে আরও 100 জনকে মুক্তিযোদ্ধা সাজিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বঞ্চিত করে হাতিয়ে নিয়েছেন রাজধানীর বিলাসবহুল প্লট, ফ্ল্যাট ছাড়াও নামিদামি আবাসন প্রকল্পের জমি, যা বিক্রি করে হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকারও বেশি। সরকারি গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের এসব অভিযোগ মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম ও কোষাধ্যক্ষ মোহাম্মদ রায়হান উদ্দিনের বিরুদ্ধে। সম্প্রতি তারা গ্রেফতার হয়েছেন। ফলে ক্ষমতার অপব্যবহার করে বাগিয়ে নেওয়া প্লট, ফ্ল্যাট ফেরত চেয়েছেন দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা। প্রায় 81 জন মন্ত্রী, সচিব ও পুলিশ কর্মকর্তার বাগিয়ে নেওয়া প্লট, ফ্ল্যাটের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন। প্রকৃত মুক্তিযোদ্ধারা প্লট, ফ্ল্যাট ও জমি ফেরত চেয়ে আবেদন করেছেন জাতীয় গৃহায়ন মন্ত্রণালয়ে। সে সঙ্গে সমিতির নতুন কমিটির অনুমোদন চেয়েও আবেদন করেছেন সমাজসেবা অধিদপ্তরে। সংগঠনটি প্রকৃত মুক্তিযোদ্ধাদের বঞ্চিত করে অবৈধভাবে নেওয়া মন্ত্রী আমলাদের 81 জনের তালিকা আমার দেশের কাছে তুলে ধরেছে, যারা মিরপুর 13 নম্বরে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য বরাদ্দ হওয়া রাকেন সিটিতে একাধিক প্লট ও ফ্ল্যাট নিয়েছেন অবৈধভাবে। তালিকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও তার স্ত্রীর নামে 4টি, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের নামে 4টি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের নামে 2টি, শেখ সেলিমের নামে 8টি, সাবেক সচিব আবু আলম শহীদ খানের নামে 2টি ফ্ল্যাট এবং পিএসসির সাবেক চেয়ারম্যান এটিএম আহমেদুল হক সহ সাবেক আইজিপি, অতিরিক্ত আইজিপি, সাবেক ডিআইজি, সচিব সহ ভিআইপিদের নামে বেনামে এসব প্লট অবৈধভাবে দেওয়া হয়েছে। সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী নিজেও অর্ধ ডজন ফ্ল্যাটের অবৈধ মালিকানা নিয়েছেন। এছাড়াও ভুয়া মুক্তিযোদ্ধা মোর্শেদুল আলম নিজেই তার এক পরিবারের নামে 72টি ফ্ল্যাট বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন বর্তমান আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাইম জাহাঙ্গীর। সংগঠনের সদস্য সচিব বেলায়েত হোসেন বলেন, বছরের পর বছর পতিত হাসিনার মদতপুষ্ট হয়ে আদালতে রিট করে সংগঠনকে করায়ত্ত রেখেছেন মোর্শেদুল আলমরা। তারা কোনো নির্বাচন করতে দেননি, আর এজন্য মন্ত্রী আমলাদের সুযোগ দিয়ে মুক্তিযোদ্ধাদের সম্পদ লুট করেছেন। বিভিন্ন সূত্র জানায়, দুর্নীতি করে তারা লুটে নিয়েছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির হাজার কোটি টাকা এবং নামে বেনামে প্রায় 70টি ফ্ল্যাট। এখন হত্যা মামলায় 19/275 গ্রেফতারের পর বেরিয়ে আসছে মোর্শেদুল আলম ও মোহাম্মদ রায়হান উদ্দিন গংয়ের নানা অনিয়ম, দুর্নীতি ও প্রতারণার কথা। সমিতির অপর এক সদস্য আব্দুস সাত্তার বলেন, মোর্শেদুল আলম ও এটিএম আহমাদুল হকের সন্ত্রাসী কর্মকাণ্ড, দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারের কারণে আমরা সাধারণ সদস্যরা কোনো কথা বলতে পারিনি। তাই তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও আর্মি ক্যাম্প কাফরুল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। মোর্শেদুল আলম ও মোহাম্মদ রায়হান উদ্দিন গংয়ের সমিতির সভাপতি ও পিএসসির সাবেক চেয়ারম্যান এটিএম আহমেদুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো ধরনের বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। কাফরুল থানার হত্যা মামলায় মোর্শেদুল আলম গত 23 ডিসেম্বর এবং মোহাম্মদ রায়হান উদ্দিন আহমেদ গত 14 জানুয়ারি গ্রেফতার হন। গ্রেফতারের বিষয়ে কাফরুল থানার ওসি তৈয়বুর রহমান আমার দেশকে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় তাদের দুজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।